একটা ছেলে ছিল, তার নাম জান্নাত। ছেলেটি জাহাজে চাকরি করত। সে অনেক ব্যস্ত মাঝে একদিন ইউটিউবে ভিডিও দেখতে গিয়ে দেখে একটি মেয়ে ইউটিউবে লাইভ করছে। মেয়েটির নাম ছিল পিকু। পিকুকে দেখে জান্নাতের অনেক ভালো লাগে। বিশেষ করে পিকুর নাক, পিকুর হাসি, পিকুর কথা বলার ধরন জান্নাতের অনেক ভালো লাগে। তাদের অনেক ভালো বন্ধুত্ব হয়। অনেক কাজের মাঝেও পিকু লাইভে যেত জান্নাত। এইভাবে আস্তে আস্তে জান্নাত পিকুকে অনেক ভালোবেসে ফেললো। পিকু লাইভ থেকে আরো একটি ছেলের সাথে বন্ধুত্ব হয়, তার নাম ছিল টমি। জান্নাত এবং টমির মধ্যে অনেক ভালো বন্ধু হয়ে ওঠে পিকুর জন্য। তারা তিন বন্ধু অনেক হাসি মজা করে দিন কাটাতো। একদিন হঠাৎ তাদের মাঝে আরো একটি ছেলে চলে আসে লাইভে। সেই ছেলেটির কারণে তিন বন্ধুর মধ্যে অনেক দূরত্ব বেড়ে যায়। পিকুর কাছে তখন সেই ছেলেটি অনেক গুরুত্বপূর্ণ একজন হয়ে ওঠে। তখন জান্নাত এবং টমিকে আস্তে আস্তে ভুলে যায় পিকু। একদিন জান্নাত পিকুর লাইভে যায় এবং জান্নাত দেখলো পিকুর বাড়ির লোক পিকুকে অনেক বকাবকি করছে। জান্নাত এইটা বুঝতে পারলো, তার কারণেই পিকুকে তার বাড়ির লোক বকাবকি করছে। এইটা দেখে জান্নাত চিন্তা করলো, আমার জন্য পিকুর কষ্ট হচ্ছে, তাহলে আমি সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাব। তখন পিকু অনেক ভালো থাকবে, তার আর কোনো কষ্ট হবে না। একদিন রাতে জান্নাত পিকুকে ঘুম পাড়িয়ে তাকে না জানিয়ে অনেক দূরে চলে গেল এবং পিকুর জান্নাতের কথা অনেক মনে পড়ে। তারপরেও পিকু জান্নাতকে একটা ফোন বা একটা SMS কিছুই করে না, কারণ তার কাছে অনেক বন্ধু ছিল। কিন্তু জান্নাত তার কষ্টটা কাউকে বুঝতে না দিয়ে অনেক দূরে চলে গেল কাউকে না জানিয়ে। যাবার সময় জান্নাত মনে মনে ভাবলো এখন পিকু অনেক সুখে থাকবে, তার আর কোনো কষ্ট হবে না, তাকে আর কেউ কোনো বিরক্ত করবে না। যাবার সময় জান্নাত পিকুকে জানালো, কথা দিয়েছিলাম তোমার সাথে থাকবো সব সময়, কিন্তু মাঝপথে তোমাকে একা রেখে চলে গেলাম আমি অনেক দূরে। তুমি অনেক ভালো থেকো, আমাকে মনে রেখে তুমি আর কষ্ট পেও না, আমাকে ক্ষমা করে দিও প্লিজ বন্ধু।